তো আমার এখানে আমরা যেটা আরেকবার তোমাদের বলে দিলাম, চেইন চার্ট টাইপ করছি, গিয়ে সানবার্স্ট করলাম, সানবার্স্ট করাতে এরকম চলে এলো। সেই তার উপরে আমার যে স্টাইলটা আমার পছন্দ আমি সেই স্টাইলটা চুজ করলাম। হ্যাঁ স্যার সানবার্স্ট। তো সানবার্স্টটা বেসিক্যালি হচ্ছে আমার একটা ক্যাটাগরি, ক্যাটাগরির ভেতরে তার মানে দুটো লেভেল অফ ডেটা আছে, ল্যাঙ্গুয়েজ, তার ভেতরে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসে কতজন আছে, আইটি কোর্সেস আছে, তার মধ্যে আবার কি কোর্স আছে, তার কি ব্রেকআপ আছে, সার্টিফিকেশন আছে, তার কি কি কোর্সেস আছে, তার মধ্যে কি ব্রেকআপ আছে। তো আমার এই ব্রেকআপটার জন্য আমার সানবার্স্টটা ইজ আ বেটার স্টাইল অফ গ্রাফ। আমার নর্মাল গ্রাফে এটা দেখাতে পারবো না। স্যার এটাকে আমি সরিয়ে দিয়ে অন্য একটা শীটে দিতে পারি, মানে চার্টের হ্যাঁ একটা শীট। হ্যাঁ, তারপরে তো বাকি পুরো ব্যাপারটাই একই রকম। ডিজাইনে গেলাম, মুভ চার্ট করলাম, এবারও চার্ট 2 হয়ে গেল, নিউ শিট, চার্ট 2 করে দিলাম। আচ্ছা আচ্ছা। আবার কয়েকটা স্টাইলে দেখো এখানে নাম্বারস গুলো দেখাচ্ছে, পার্সেন্টেজ দেখাবে বা নাম্বার দেখাবে, ডিপেন্ডিং অন হোয়াট ইউ ওয়ান্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে চার্ট থেকে আমরা একটু আরেক রকমের চার্ট দেখি। ধরো আমাদের এই চার্টের যে শীট ছিল, এই শীটেই তোমরা কেউ শেয়ার মার্কেটের প্রাইসেস নিয়ে ইনভলভ জানো? না স্যার। আচ্ছা, ধরো কিছু কোম্পানি আছে, আইটিসি, ইনফোসিস, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, কোটাক, টাটা মোটরস, টাটা স্টিল। সেটা একটা নতুন একটা শীটে করবো। হ্যাঁ, যেখানে যেরকম ইচ্ছে। আর এইগুলোর কি হয়, প্রাইসেস গুলো ফ্লাকচুয়েট করে। ধরো স্টার্ট, হাই, মিডিয়াম, হাই, লো আর এন্ড। মানে দিনের স্টার্টে কি প্রাইস ছিল, ধরো 190, হাই হয়েছে 200, লো হয়েছে 180, এন্ড হয়েছে 192। ইনফোসিস হয়তো 1100, 1100 এ স্টার্ট হয়েছে, হাই হয়েছে 1150, লো হয়েছে 1080, এন্ড হয়েছে 11005। রিলায়েন্স ধরো 1950 স্টার্ট হয়েছে। এগুলো কি স্টক মার্কেটের কথা আপনি বলছিলেন হ্যাঁ, স্যার? স্টক মার্কেটের প্রাইসেস। আচ্ছা লো বুঝতে পেরেছি। হয়েছে 1920 আর এন্ড করেছে 1940 তে। এইচডিএফসি ব্যাংক 1300, 1250, 1400 ধরো হাই হয়েছে, আমি হাইপোথেটিক্যাল নাম্বারস বসাচ্ছি। তো এন্ড হয়েছে 1320, কোটাক 1800। স্যার ওইটা আপনি কি লিখেছেন, মানে ফার্স্ট একটা হাই এর আগে স্টার্ট না স্টার্ট? স্টার্ট, স্টার্ট। হ্যাঁ এটা বুঝে গেছি। দেখো তো এবার দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্টার্ট। আচ্ছা, এইখানে এই যে আচ্ছা, এই টাটাটাও ভরে দিই। আমাকে এবার বলো তো, এইরকম টাইপ অফ ডেটা আছে, এর জন্য কোন স্টাইল অফ চার্ট বেস্ট? স্যার রেকমেন্ডেড চার্টে কি দেখতে পারি সেটা? তোমাদের কি মনে হয় রেকমেন্ডেড চার্ট না দেখে? মাল্টিপল বারটা তো মাল্টিপল পার্ট আছে, তো সেক্ষেত্রে ওই বারটাই বেটার। এবার ধরো আমি এটাকে যদি সিলেক্ট করি, ইনসার্টে গেলাম, রেকমেন্ডেড চার্টসে যাব, এইগুলো ও রেকমেন্ডেড বলছে।
এর মধ্যে একটা হচ্ছে এই যে এরকম স্ক্যাটার ডায়াগ্রাম আছে, আর একটা হচ্ছে এইখানে অল চার্টসে যদি যাও, যেটা শেয়ার মার্কেটে স্টক বলে একটা জিনিস আছে, স্টকের মধ্যে এরকম হাই লো ভাবে ক্রিয়েট করতে পারো এক ওকে একটা গ্রাফের। স্যার আমি ডেটাটা দেখতে পাচ্ছি না। এটা আগে পুরো ডেটাটা লেখা হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দীপের হয়েছে? না স্যার লিখছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো এই নর্মাল গ্রাফ থেকে সরে গিয়ে আমার তো এক একটা শেয়ার প্রাইস, এক একটা কোম্পানির প্রাইসের আমার গ্রাফ চাই, হ্যাঁ স্যার। তাই না? আমার একটা কম্বাইন্ড প্রাইস নিয়ে তো সব সময় করলে হবে না। তার জন্য ও কি করেছে, ও একটা ফিচার দিয়েছে যেটাকে বলে স্পার্ক লাইন। এই গ্রাফের পাশে দেখো স্পার্ক লাইন বলে একটা আছে, 2007 এ হয়তো নেই, কি লাইন? আছে স্পার্ক লাইন। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, হ্যাঁ এই স্যার আছে। স্পার্ক হ্যাঁ, লাইনে হ্যাঁ, ধরো হ্যাঁ, লাইনটা চুজ করো, লাইনটা চুজ করলে ও ডেটা রেঞ্জ চাইবে, হ্যাঁ, স্যার। ডেটা রেঞ্জটা প্রথমে ওকে তোমার এই ডেটা রেঞ্জটা দেখি চুজ করিয়ে দাও, কোন ডেটা রেঞ্জটা স্যার? যেটা এই স্টার্ট হাই আচ্ছা লো একটা রো আছে, ওকে করো। ও এই সেলের ভেতরে আগে দেখে নাও, তোমরা একবার দেখে নাও তারপরে করো। এই সেলের আচ্ছা। ভেতরে ও গ্রাফটা দিয়ে দিল একটা কোম্পানির। অনিন্দিতা দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। এবার আমি কি করব, আমি হ্যাঁ এই স্যার হয়ে গেছে। গ্রাফটাকে টেনে বাকিগুলোকে ফেলে দেবো এরকম। তাহলে কি হলো, এক একটা কোম্পানির এক একটা সেলে গ্রাফ চলে এলো। স্যার কি আছে, কপি সেন্স করবো না ফিল ফরম্যাটিং অনলি? না, আমি কপি করে আমি জাস্ট টেনে দিয়েছি ওটা। আর একবার দেখাই কপি কি সেন্স। করলাম, হ্যাঁ কি করলাম দেখাই এবার। আমি হ্যাঁ প্রথমে স্যার। স্টার্ট হাই লো এন্ডের পরে যে সেলটা আছে সেখানে গেলাম, হ্যাঁ স্যার। সেখানে গিয়ে ইনসার্ট স্পার্ক লাইনস এর লাইনে গেলাম বা কলমে গেলাম বা উইন লসে গেলাম, ধরো লাইনে গেলাম। লাইনে গিয়ে ডেটা রেঞ্জ চাইবে, ডেটা রেঞ্জে আমি ওকে এই আইটিসির পাশে যেটা আছে ফার্স্ট রোটা ওকে চিনিয়ে দিলাম, হুম। দিয়ে ওকে করে দিলাম। দিয়ে আপনি ওটাকে টেনে দিলেন। বাস, এই যে একটা সেলে এলো, এটা আমার যতগুলো 100টা থাক 200টা থাক 500টা থাক ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার ধরো আমি স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই, এখানে স্পার্ক লাইন টুলস এসছে, ডিজাইন এসছে এই হ্যাঁ স্যার। ওপরে, হ্যাঁ স্যার। এইখানে আমি কলমে ক্লিক করতে পারি, তাহলে এটা একটা কলম গ্রাফ দেবে। আমি উইন লস টাইপের করতে পারি। যত তোমার বেটার ডেটা হবে, ডিপেন্ডিং অন দ্য ডেটা ইউ ক্যান চুজ দ্য বেস্ট অপশন। এখানে যেরকম হাই পয়েন্ট দেখাচ্ছি, লো পয়েন্ট দেখাচ্ছি, বা আমি ফার্স্ট পয়েন্টটা দেখাচ্ছি, লাস্ট পয়েন্টটা দেখাচ্ছি, কালার যদি চেঞ্জ করতে হয় আমাকে স্পার্ক লাইনস এর। হ্যাঁ স্যার। স্যার আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট কালারই আসছে, নীল সবুজ লাল কালো। রেনবো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে একটা তোমাদের বলবার আছে, সেটা হচ্ছে ফার্স্ট লুক এট দ্য ডেটা, যে তোমার কাছে ডেটাটা কি আছে এন্ড হোয়াট ডু ইউ নিড, হাউ ডু ইউ নিড টু শো। তারপরে থিঙ্ক অফ দ্য গ্রাফ, কারণ তোমার এখন স্পার্ক লাইনও রয়েছে, গ্রাফও রয়েছে। স্পার্ক লাইন মোর রেলেভেন্ট যদি তোমার মাল্টিপল এরকম সেলস থাকে, আইটিসি, ইনফোসিস, রিলায়েন্স, এইচডিএফসি,
200-300টা থাকে। এবার 200-300টাকে তো এরকম নর্মাল গ্রাফ দেখানো খুব মুশকিল, তাই না? Yes, sir. সেটা তোমার খুব ক্লামজি হয়ে যাবে তোমার গ্রাফটা। সেইটার জন্য ইন্ডিভিজুয়াল এরকম সেল ওয়াইজ দেখানোটা অনেক বেশি স্লিক। তোমরা হয়তো নিউজ পেপারে দেখবে, ইকোনমিক টাইমস বা বিজনেস স্ট্যান্ডার্ড যদি দেখো, শেয়ার প্রাইসেস গুলো প্রতিটা সেলের এরকম পাশে আপ ডাউনটা ও ট্রেন্ডটা দেখায়। যদি Yes, এটা sir. খুব ফ্লাকচুয়েট করে তাহলে দেখবে তোমার গ্রাফটা ওরকম ফ্লাকচুয়েট করছে। ধরো এটাকে আমি 300 করে দিলাম, লোটা ইচ্ছে করে করলাম, এত ফ্লাকচুয়েট করবে না, কিন্তু তবুও তোমার ট্রেন্ডটা ওরকম বোঝা যাবে, হুম। তোমার গ্রাফটা তখন আরো শার্প হয়ে যাবে আর কি। ও কিন্তু একটাই চেঞ্জ হবে, যেহেতু আমি খালি আইটিসি প্রাইসেস চেঞ্জ করেছি, বাকি কোনো আনএফেক্টেড। হুম। স্যার এবার তো আবার সিলেক্ট করে স্পার্কলিং লাইনে গিয়ে তো ওটাকে শিফট চেঞ্জ করতে হবে না? কি গো, স্টাইলটা হ্যাঁ। বা ভ্যালুস গুলো তার তো মানে এখানে চেঞ্জ হ্যাঁ, করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর যদি তোমার স্টাইল বা ভ্যালুস চেঞ্জ করতে হয় তখন এই সেলটায় ক্লিক করবে, ডিজাইনে যাবে, গিয়ে ক্লিক করবে। আচ্ছা ঠিক আছে। আমাদের মনে করেছে মার্কার কালার দিয়ে 5.9 দিয়ে কালার। হ্যাঁ ওটাও মিডল লস কলাম লাইন আছে 5.9 নেগেটিভ পয়েন্ট মিলাতে গেল। হয়েছে? হ্যাঁ আচ্ছা দীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকে মোটামুটি আমরা দুটো জিনিস কমপ্লিট করলাম, চার্ট কমপ্লিট করলাম, স্পার্ক লাইন কমপ্লিট করলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্পার্ক লাইনের কালার, এডিট, এইগুলো আর বলছি না, এগুলো তো তোমরা জানোই, চেঞ্জ করা হ্যাঁ যায়, স্যার। কালার্স চেঞ্জ করা যায়, অ্যাক্সেস কি কি অ্যাক্সেস করবে না করবে এগুলো তোমাদের চয়েসের উপরে। আচ্ছা, এবার আমার এই টেবিলটার দিকে আর একবার ফেরত চলে যাচ্ছি। আমি এবার এই টেবিলটা, প্রথম চারটা তো স্যার? হ্যাঁ প্রথম আমার প্রথম যে শিফটে। টেবিলটা ছিল সেইটা। আমার এই যে ডেটা টেবিলটা আছে, ডেটা টেবিলটায় আমার যদি কোনো কিছু সামারি চাই, ফর এক্সাম্পল আমি এটা 2018 বা আমি হয়তো প্রোডাক্ট ওয়াইজ পুরোটা সামারি চাইছি, যে আমার ডিটারজেন্ট, সোপ, বিস্কিট, সুইটস কত সেল হয়েছে, তাহলে আমাকে হ্যাঁ কি স্যার। করতে হবে? আমাকে নয় ইন্ডিভিজুয়ালি ওটাকে ফিল্টার করতে হবে, অথবা আমার এখানে পিভট টেবিল অপশন আছে, আর একটা অপশন আছে সেটা হচ্ছে কলাম টোটাল। সেইটা কিভাবে করে প্রথমে দেখাই, তারপরে আমরা পিভট টেবিলে যাব। আমার প্রথমে আমি ডেটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পুরো ডেটাটা আমার সিলেক্ট হলো। হুম। এইখানে আমার এখানে একটা ডেটা আছে, ডেটা ট্যাব আছে, ডেটা ট্যাবে গেলে একদম রাইট হ্যান্ড সাইডে একটা সাব টোটাল বলে জিনিস আছে। সাব টোটালটা যদি ক্লিক করি, ও তাহলে আমাকে বলছে অ্যাট দ্য ইচ চেঞ্জ অফ ইয়ার, ইয়ার মানে হচ্ছে 2018 2019, I want a total of amount and amount unit, আমি কি চাই, sum of amount and unit year wise।
তাহলে ও আমাকে 2018 এর একটা টোটাল দেবে, 2019 এর একটা টোটাল দেবে, আর আমাকে একটা গ্র্যান্ড টোটাল দেবে। স্যার করছি তাহলে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। আপনার ভয়েস লাস্টে একটু স্লো হয়ে গেল, শোনা যায়নি। আপনি আরেকবার আচ্ছা, বলুন। মানে আরেকবার বলছি। আমি কি করলাম, আমি প্রথমে এই ডেটাটাকে সিলেক্ট করলাম, পুরো ডেটাটা। আমার এখানে ইয়ারটা আছে, 2018 এর ডেটাটা একসঙ্গে, 2019 এর ডেটাটা একসঙ্গে। আমি স্যার হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে ইনসার্ট করে সাবটোটালে গেলাম, সাবটোটালে গিয়ে অ্যাট ই চেঞ্জ ইন ইয়ার করলাম, হ্যাঁ, ফাংশনটা সাম করলাম, হ্যাঁ, অ্যামাউন্ট আর ইউনিট করলাম, আচ্ছা, দুটোর ও আমাকে টোটাল দেখাবে। ই চেঞ্জ ইন 2018, পুরো 18 এর টোটাল, 19 এর টোটাল, আর একটা আচ্ছা। গ্র্যান্ড টোটাল। এইটা আমার যখন অনেক ডেটা থাকছে প্রেজেন্ট করবার জন্য খুব সুন্দর, যে আমি ওটাকে একটা সামারি করে দেখাতে পারি। আমি চাইলে ইউনিটেরটাকে অ্যামাউন্টটাও, মানে ইউনিট, এটা তো অ্যাকচুয়ালি ইউনিটের টোটাল দিয়েছে 2018। আমি চাইলে ওটা অ্যামাউন্টটাও করতে পারি। আমি দুটোই দিয়েছি তো, অ্যামাউন্ট আর ইউনিট দুটোই দিয়েছি। আচ্ছা, অ্যামাউন্ট দুটো আমার ফেরত কিরম ভাবে নিয়ে নেবেন? সিলেক্ট করতে কন্ট্রোল হবে। জেড, হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল সেট। জেড করলে ইউ উইল গো ব্যাক। আচ্ছা, ওটা ডেটাটাকে সিলেক্ট করে কন্ট্রোল সেট করতে হবে না এমনি করলেই হবে? এমনি কন্ট্রোল জেড করলেও হবে। এবার ধরো আমি প্রোডাক্ট ওয়াইজ চাইছি, করো তো একটু প্রোডাক্ট ওয়াইজ টোটাল। স্যার করবো, করো না। মানে ডেটা ওয়াইজ করবো না, মানে ইয়ার ইয়ার ওয়াইজ ওয়াইজ নয়, করবো না। নট ইয়ার ওয়াইজ, আই ওয়ান্ট ইট প্রোডাক্ট ওয়াইজ। তো স্যার ডেটাটা তো পুরোটাই সিলেক্ট করবো। হ্যাঁ, ডেটাটা পুরোটাই সিলেক্ট করো। ঠিক আছে। এসছে? অ্যামাউন্টটা ইউনিটটা করবো না তো স্যার? হ্যাঁ, আমার টোটাল তো চাই, আমার তো টোটাল চাই। তো অ্যামাউন্টটা ইউনিটটাও তাহলে করলাম স্যার। হ্যাঁ, অ্যামাউন্ট আর ইউনিটের সঙ্গে করবে তো। এসে গেছে স্যার। দেখো তো এরকম এলো। স্যার এখানে স্যার একটু সিস্টেমে কি প্রবলেম আছে। আচ্ছা ঠিক প্রোডাক্টে আছে, তো করো। ঠিক আছে। দীপ এরকম এসছে? না স্যার, প্রোডাক্টে 0 0 আসছে। স্যার আমার প্রোডাক্টটা 0 আসছে, ওটাই আমি কোশ্চেনটা না, করতে আসছি। কেন প্রোডাক্টে 0 আসবে? তোমার এখানে তুমি নিচে এখানে টিক করে, এখানে ক্লিক করেছিলে যখন সাবটোটাল করছো, অ্যামাউন্ট আর ইউনিটে টিক করেছো, হ্যাঁ স্যার করেছি, ও, প্রোডাক্টে আচ্ছা, ঠিক এটা করেছি। করতে আর হবে। এখানে ইউজ সাম, হ্যাঁ স্যার। ফাংশন সাম, আর এট ই চেঞ্জ ইন প্রোডাক্ট। ও এই চেঞ্জ ইন প্রোডাক্টটা করিনি স্যার, এই চেঞ্জ ইন প্রোডাক্টটা করিনি। আচ্ছা, কি কি করেছিস বলতো? হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার আমি এটা বুঝতে পারছি না, মানে আমরা অ্যাড ইচ ট্রেনিং প্রোডাক্ট করতে হবে, ওটা ইয়ের যে প্রোডাক্ট করলাম, হুম আর ফাংশনটাকে সামে রাখবো, তাই তো? হুম অ্যামাউন্ট আর ইউনিটটা, ফাংশনটা সাম, আর নিচে অ্যামাউন্ট আর ইউনিট। আচ্ছা, আচ্ছা। তোমাদের নিশ্চয়ই এরকম আসেনি। না স্যার এরকম আসেনি। হুম, স্যার আমার যেটা আসছে, যেটা আমি প্রথম থেকে বলছি, অ্যাড ইচ চেঞ্জে প্রোডাক্টকে নিলাম, ফাংশনের সামকে নিলাম, আর অ্যাড সাবটোটাল টু করেছি অ্যামাউন্ট আর ইউনিটকে, এটাই করতে হবে তো? হ্যাঁ এবার হ্যাঁ এরকমই করতে হবে। তোমাদের হয়তো আচ্ছা, জিনিসটা যেরকম বলছি সেরকম আসছে না, হয়তো তোমাদের জিনিসটা এরকম এসছে, মাল্টিপল বিস্কিট, মাল্টিপল। হ্যাঁ স্যার এরকমই এসছে। এরকমও ঠিক না স্যার, আরেকটু ডিফারেন্ট টাইপের আরো এসছে। আরো আরো প্রচুর ভ্যালু এসছে। এইটার প্রবলেমটা কি হচ্ছে, এখানে তোমরা বলেছো এট ই চেঞ্জ অফ প্রোডাক্ট, তার মানে কি হ্যাঁ স্যার। তুমি যদি অরিজিনালটায় ফেরত চলে যাও, আমাদের অরিজিনালে কি ছিল, আমাদের এই বিস্কিটের পরে ডিটারজেন্ট ছিল, তারপরে সোপ ছিল, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। ও ও সেই ডেটাটাকেই আবার ওরকম ভাবে ফেরত দিয়েছে। তার জন্য কি করতে হবে, এই যে প্রোডাক্ট ওয়াইজ যখন করছো, প্রোডাক্টে একবার সর্ট করে নাও, এ টু জেড যেটা আছে
এটাকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নাও, তাহলে সব বিস্কিট একসঙ্গে, ডিটারজেন্ট একসঙ্গে, সোপ একসঙ্গে, সুইটস একসঙ্গে। এটা আবার ডিসকানেক্ট হয়ে গেলে এই সেম লিংক দিয়েই কানেক্ট করে নেবে। এবার যদি এই সাবটোটালটা করো তাহলে দেখবে প্রোডাক্ট ওয়াইজ সাবটোটাল, সাম, অ্যামাউন্ট, ইউনিট, ওকে। তাহলে দেখো একটাই বিস্কিটের টোটাল পাবে। আগে কি হচ্ছিল, দুটো তিনটে করে বিস্কিটের টোটাল, সোপের টোটাল পাচ্ছিলে। স্যার আমার তো তাও A to Z এ তো ওটা হলো না, এরকম ভাবে তো হলো না। কেন গো? সব বিস্কিট একসঙ্গে এসছে কিনা দেখো, ডিটারজেন্ট একসঙ্গে। সমদীপ শেয়ার করতে চাও? এসছে ডিটারজেন্টের টোটাল, সোপের টোটাল, সুইটসের টোটাল এই হিসেবে এসছে। না স্যার আমি যখন সর্ট করছি A to Z এ, একবার শেয়ার করো। আর ডিটারজেন্ট সোপই দেখাচ্ছে বারবার। আচ্ছা তুমি শেয়ার করো একবার। স্ক্রিন শেয়ার করো স্যার? হ্যাঁ, সেটা কিরকম ভাবে করেছে? ওই দেখো নিচে শেয়ার স্ক্রিন বলে আছে, নিচে যে টুলবারটা আছে বা উপরে টুলবার আছে, যেখানে তোমার ওই মিউট আছে, স্টার্ট ভিডিও আছে, চ্যাট আছে, ওখানে দেখো চ্যাট শেয়ার আছে, স্ক্রিন হ্যাঁ আছে। শেয়ার স্ক্রিন আছে, হ্যাঁ। শেয়ার স্ক্রিনটা ওটা স্যার দেখতে। সুরজিতের হয়েছে? আচ্ছা আমাদের হয়ে গেছে, আমাদের প্রত্যেকেরই টোটাল ইন্ডিভিজুয়াল টোটাল এসে গেছে। আচ্ছা বিস্কুটে একটু ডিটারজেন্ট শেয়ারে গিয়ে শেয়ার স্ক্রিন করে দাও। ইমেল এটাও করতে পারি, নর্থ সাউথ বলতে এটাও শর্ট করে। হ্যাঁ, এরপরে নর্থ সাউথে করো, নর্থ সাউথটা করো। ঠিক আছে কোন সব নর্থের টোটাল, সাউথের নট। হ্যাঁ এবার আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার কি করো, এই প্রোডাক্ট, এই ডিটারজেন্টে গিয়ে ক্লিক করো, প্রথম ডিটারজেন্টটাই ক্লিক করো। হ্যাঁ স্যার করলাম। এবার A to Z এ ক্লিক করো উপরে। এবার দেখো সব বিস্কিট একসঙ্গে, সব ডিটারজেন্ট একসঙ্গে। এবার কন্ট্রোল A মারো, কন্ট্রোল A মারো, তাহলেই পুরোটা এসে যাবে। এবার স্যার সাবটোটাল করছি। হ্যাঁ প্রোডাক্ট ওয়াইজ সাম। হ্যাঁ হ্যাঁ স্যার এবার এসছে। ক্লিয়ার? সব ট্রেনিং করে দেবো স্যার? হ্যাঁ সবগুলোতে একবার চেষ্টা করো, সেলস পারসন, রিজন। তুমি স্টপ করতে পারো শেয়ারিং। হ্যাঁ ঠিক আছে স্যার, স্টপ। প্রোডাক্টের জায়গায় ওইখানে আমরা এটা আনবো, আমার রিজেনটা আনবো। আচ্ছা নাম তো সাম থাকবে, আর এখন তুমি জানো ফাংশনে দেখো সামের বদলে অ্যাভারেজ করতে পারবে। আচ্ছা মানে ওই যতগুলো টোটাল হয় তার এভারেজটা বেরিয়ে আসবে। কারেক্ট, মিন ম্যাক্স যেটা তোমার পছন্দ করতে পারো। হ্যাঁ এই সামনে কি আছে স্যার আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি শেয়ার করিনি গো। কাউন্ট নাম্বার আর এবার ধরো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমার সামের বদলে আমি কি করব, আমি এখানে গিয়ে সামের বদলে অন্য একটা ফাংশন নিচ্ছি, কাউন্ট বা অ্যাভারেজ। অ্যাভারেজ কত সেল হয়েছে দেখতে চাই। আর স্যার চেঞ্জ ইন প্রোডাক্টটা, ওটা চেঞ্জ ইন প্রোডাক্ট রাখবো তো স্যার? হ্যাঁ, চেঞ্জ ইন প্রোডাক্ট, সেলস পারসন, রিজন, একটা একটা করে করতে পারবে। ইউ ঠিক ক্যান আছে। ডু মোর দ্যান ওয়ান। প্রোডাক্ট করি এভারেজ রাখি। হ্যাঁ বিস্কিটের এভারেজ যাবে, এই হিসেবে এভারেজ করব। হ্যাঁ স্যার বিস্কিটের অ্যাভারেজ চলে এলো। ডিটারজেন্টের এলো। আর এই বাঁদিকে যে বারটা আছে এটাকে গ্রুপ এর জন্য বলে, এটা ক্লিক করলে ওটা কোল্যাপস করে যাবে। বুঝলাম না স্যার বাঁদিকেটা? এই যে প্লাস মাইনাস আছে না, এটা কোল্যাপস করবার জন্য ডেটাটাকে হাইড আর আনহাইড ও করবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা তো তোমার প্রচুর ডেটা আছে, ধরো 1 লাখ রেকর্ড আছে, তুমি এরকম মিনিমাইজ করে দাও, ছোট্ট হয়ে যাবে। বুঝতে পারছি।
আচ্ছা, এবার সেটা কি যখন অটোমেটিক হয়ে যায় স্যার? এটা মানে যত ডেটা হবে সেটা কি অটোমেটিক হয়, মানে না মানে এক্সেল এর জন্য এটা হচ্ছে? হ্যাঁ, এটা এক্সেল এরই তো ফিচার। এক্সেল এ নিচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, এবার এখানে দেখো এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, আমি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমি এই একটা করেই ভেরিয়েবল নিতে পারছি, নয় প্রোডাক্ট, নয় সেলস পারসন, নয় রিজন, বা একটা করেই আমি ফাংশন ইউজ করতে পারছি, নয় অ্যাভারেজ, নয় সাম, নয় ম্যাক্স, নয় মিনিমাম। আমি যদি সাম আর ম্যাক্স চাই, আমি যদি সাম আর অ্যাভারেজ চাই, করতে পারবো না। বা আমাকে দুটো টেবিল বানিয়ে দুটোকে একটা কমন গুণকে ডিলিট করে করে অনেক কাঠগড় পোড়াতে হবে, তাই না? স্যার বুঝতে পারলে কি প্রবলেমটা? হ্যাঁ স্যার, যে মানে আমি তো, বলতে চাইছেন তোমরা একটাই যে কোনো একটা কি ফাংশন দিয়ে আমরা কাজ করতে পারি না, সাম হ্যাঁ করবো না হ্যাঁ, একটা ফাংশন আর আরেকটা হচ্ছে আমার ভেরিয়েবল, যে প্রোডাক্ট, সেলস পারসন, রিজন, ইয়ার, এট এ টাইম আমি একটাই নিতে পারছি, আমি মোর দেন ওয়ান পাচ্ছি না। আর বড় জোর আমি কি করতে পারি, রিপ্লেস কারেন্ট টোটালটা ওপর নিচে করতে পারি। হ্যাঁ, যে ধরো পেজ ব্রেক বিটুইন গ্রুপস যদি করে দাও, এখানে এই দেখো নিচে পেজ ব্রেক করলে কি হবে, যখন তুমি এটাকে, ও কি করবে, এইগুলোকে সব আলাদা আলাদা পেজে দেবে। যখন তুমি প্রিন্ট প্রিভিউ করবে দেখবে, তখন দেখতে পাবে যে এইগুলোকেও আলাদা আলাদা পেজে দিয়ে দিয়েছে। বিস্কিটটা একটা পেজে, ডিটারজেন্টটা একটা পেজে, এ দেখো বিস্কিট একটা পেজে, ডিটারজেন্টটা একটা পেজে, কারণ এটা পেজ ব্রেক দিয়েছি বলে। স্যার আর এই বিস্কিটের টোটাল গুলো বড় জোর আমি ওপর নিচ করতে পারি। এখানে রিপ্লেস শো বিলো ডেটা আছে, এইটা যদি সামারি বিলো ডেটাটা তুলে দিই, তাহলে এটা ওপরে চলে যাবে। তাহলে ওপরে আগে বিস্কিটের টোটালটা দেখাবে, তারপরে ডেটা, ডিটারজেন্টের টোটাল, তারপরে ডেটা, সোপের টোটাল, তারপরে ডেটা, সুইটসের টোটাল, তারপরে ডেটা। এই সবের বাইরে আর আমি কিছু করতে পারছি না, হ্যাঁ স্যার তাই না? তো এইটা আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমি আমি যদি চাই সেলস পারসন ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ আমি একসঙ্গে দেখতে চাই, রিজনের ভেতরে আমি যেরকম সামারি হয় যে আমি ইস্টে কোন সেলস পারসন কত ভালো পারফর্ম করেছে, এই রকম টাইপ অফ ডেটার জন্য আমার বেস্ট ফিচার হচ্ছে, মোস্ট পাওয়ারফুল ফিচার হচ্ছে পিভট টেবিল। আচ্ছা পিভট টেবিলটা কি হয়, আবার এরকম ডেটাটা সিলেক্ট করব, ইনসার্টে যাব, আগে দেখে নাও তারপরে করবে। ইনসার্টে গিয়ে পিভট টেবিলে ক্লিক করব, ও প্রথমে আমার কাছে চাইবে কোন ডেটা রেঞ্জ, যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি অলরেডি, ও আমাকে পুরো ডেটা রেঞ্জটা দেখাবে। তারপরে ও নিউ ওয়ার্কশিট বা এক্সিস্টিং ওয়ার্কশিটে চাইবে। আমি আবার বলছি, প্রথমে এক্সিস্টিং ওয়ার্কশিট দাও, যে কোনো একটা জায়গায় ক্লিক করো, সেইখানে ও ডেটাটা দেখাবে। এবার আমার যেটার উপরে আমার ডেটার সামারিটা দরকার, যেমন ধরো সেলস পারসন, রিজন, অ্যামাউন্ট, ইউনিট, আর রিজনটা এখানে দেখো, সেলস পারসন রিজন একটা নিচে একটা এসছে, সেলস পারসন রোতে এসছে, রিজনটা এখানে, আমার এখানে দরকার নেই। আমি রিজনটা চাই কলমে, তখন কানটা ধরে কলমে টেনে দেবো, তাহলে দেখো ও আমাকে ডেটাটা কি সুন্দর দেখালো। এরা হচ্ছে সেলস পারসন, এটা হচ্ছে তাদের রিজন। বুঝতে পারলে? একসঙ্গে ও আমাকে দুটো ভেরিয়েবল দিল। এবার আবার করে দেখাচ্ছি তোমাদেরকে, এবার তোমরা আমার সঙ্গে করতে পারো। তাহলে আমার এরকম অরিজিনাল ডেটাটা যেটা ছিল